তোর মামা বাড়ি কত দূরে দেখ বাবা? তা তো দেখতে হবে। ট্রেন থেকে নামে আবার হাঁটতে হবে। ট্রেন থেকে যে নামে কতটা রাস্তা আছে। অটো ধরে তারপরে হাঁটতে হবে। ওরে পুচকু, এ পুচকু, কই আমাদের জাল কই? জাল দে তোদের। হ্যাঁ টাকা দাও, বিক্রি করে দিয়েছে তো টাকা দাও। আর মাছ? পুকুরে মাছ টাকা দাও, টাকা দাও। হ্যাঁ তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। কই খাও? আবার কতগুলো দিয়েছে? 8খানা। ওরে ঠাকুরে কত খাবে? আর বলো না। এটা সবজি কিনে কিনে খায় আলামার হয়ে যাবে। এই বস্তাটাতে 8 আবার ছানা দিয়েছে, ছানাগুলো বড় হতে না হতে? হ্যাঁ ওরকম দেয়। আমাদের বাড়িতে এরকম 6টা দিয়েছে প্রথমে, আবার মাথা খারাপ 1 মাস ব্যাপার তো। পরে আবার 6টা। আর দিদা হইছে সাবান শ্যাম্পু দিয়ে চান করাবি আজকে? আমি কি শুনলাম যে না কি ভাবলাম, আমি ক্যামেরাতে পরিষ্কার ছবি আসছে তাই ভাবলাম, আমি ছবি আসছে সামনে দেখে অবাক হয়ে গেলাম। এত বড় একটা মাছ পাইছি সিলভারটা, ভালো হয়েছে। চলো রান্না করি। বাবা কোথায় দেবো মা? সেটা দেখালাম ওকে। নাটকগুলো পারবা তো? এই কোনায় দিই প্রথম বাবা, দাও। দিয়ে ওইদিকে মাছগুলো জড়ো করি। এটা গামলা নিয়ে আসতে হবে। বাবা উঠেছে, বনিটাও হয়েছে। এটা বড় কি মাছ থেকে? রুই মাছ আর একটা ফলই মাছের ছানা। ওই দেখা, রুইটা কিন্তু ভালোই আছে বাবা, গাগুলো ফুলাচ্ছে বলো। ছেড়ে দাও, ওটা অত ছোট নিতে হবে না, আর একটু বড় পেলে না না মা। চলে যাবে ওই দা। দেখো মামা নিয়ে আসো। তোমার একটা বড় মাছ উঠবে। বড় মাছ উঠবে? পালিয়েছে মনে হয় বাবা। পালিয়েছে বাবা। একটা উঠেছে বাবা, একটা উঠেছে, ভালোই বড় আছে। এই দেখো, এই দেখো। এর থেকে বড় ছিল এই মাছটা না? হ্যাঁ নেবা? না, আরো বড় নেবো, আরো বড় নেবা। হ্যাঁ এর থেকে বড় ছিল গো যেটা পালানো। এই দেখো, দেখে যাও। কি মাছ? বাবা কিলবিল করছে। ছাড়বে তুমি জানা? না আমি পারবো না। না না, জিওল মাছও ধরবে না, ওর হাতে কাটা দেবে। ছেড়ে দিকে, একটু পরে ছাড়বা বাবা। হ্যাঁ একটু পরে ছাড়বা। আমাকে টেনে নিয়ে চলে আসছে। রাখাই মুশকিল বাবা। বিশাল ক্ষমতা গায়ে। হ্যাঁ? এখন ছাড়বো না? হ্যাঁ। সব চলে এলো। হ্যাঁ হ্যাঁ এবার উঠবে উঠবে। রূপচাঁদ, ও দারুণ পড়লো, দারুণ। এরকম কেউ দিতে পারে না। তাও কিচ্ছু ওঠে নাই। যা একটা ওঠে নাই মাছ। আমার লেগেছে ভালোই। দেখেছি দুলাল কত মাছ লাগলো মনে হলো, মাছগুলো সব বেরিয়ে চলে গেল। কাতলা, ছেড়ে দাও এই কাতলাটাকে। ওরে বাপরে কত উঠেছে দেখো, রূপচাঁদ উঠেছে মা। না কাতলা উঠেছে, রূপচাঁদ উঠেছে, কতগুলো দেখো। তো ছেলেটাকে তুলবে কি করে? তো
তো ছেলেটাকে তো লাগে। বাপরে কত বড় বড় কত মাছ এসে দেখো, বড় বড়, বাপরে। হয় না হয় না হয় না, গাদা মাছ হয়ে গেছে দেখো বা, এক জায়গাতে কতগুলো ছিল ওরে তাহলে। বাপরে, ও এই মাছ কি মাছ মাছটা রে? নেবা? বেশ, এটা এটা নেবে বাবা? ছেড়ে দাও, আরো বড় বড় মামা মাছ নেয় পাবে। নাকি? হ্যাঁ বাবা, এটা কিন্তু অনেক বড়। ট্যাংরা মাছ বাবা এটা কিন্তু বেশি বড়। ওই ট্যাংরাটা নেবো না মা, ওই ট্যাংরা মাছটা আমি খাবো। এটা থেকে কিন্তু বেশি বড় বাবা, এটা রাখি না। ওটা যেটা তাজা আছে সেটা ছিল। মা এই ট্যাংরাটা রাখো মা, না না, আমাকে ভেজে দেবা। হ্যাঁ তাহলে আমি একটা ট্যাংরা খাবো, তুমি একটা পুঁটি। না তুমি, আমি একটা পুঁটি, তুমি একটা ট্যাংরা। দেখো বা মাছটা দেখো, হুম। আরে বাপরে গেলেজ দেখো মাছটার। আচ্ছা মাছ রাখবে? হ্যাঁ মাছ রাখবো, রাখো 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 রাখো। এর থেকে গভীর না? হুম, না এটুকু? না আরো আছে। হ্যাঁ উঠেছে বাবা। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। আমার খ্যাতিতে এখন মজাই লাগছে, গরমের দিন তো চলে, বেশ দারুণ আনন্দ লাগছে। আরে মামা এটা বলো, না পুঁটি মাছ কত বড়? ধর ধর ধর, পানি গেল, পুটিটা ধর, পানি গেল। বড় বড় পুঁটি নিয়ে দেখো, যাও মামা, পুঁটি সাইজ দেখে যাও। করিস না। এরকম একটা পেয়েছি সাইজ আগেরটা। পালালো পালালো। দেখো মা লাফা জানি পুকুরে চলে না যায়। এই জলটা এদিকে চলে আসতেছে, ওদের একটু ব্যাখ্যা করো। হ্যাঁ ওই দিক করো। একটা ছবির, তোমার একটা আমার। রে একটা কি সুন্দর মাছ, মাছগুলো কিন্তু দাম সেনকে দেখলাম কি ছোট ছোট। সত্যি কি ছোট ছোট, দেখ দুই কয়েকদিনের মধ্যে কত বড় এই ট্যাংরা মাছটা দাও কি সুন্দর। ট্যাংরা মাছ বাবার। দেখো না। বাবারে মা বেটার মাছ বাক্কার হয়ে গেছে। হ্যাঁ ও খাবে পুঁটি মাছ আর বাবা খাবে ট্যাংরা মাছ। মা ট্যাংরা মাছটা ডিম হয়েছে তোর মানে? না, ট্যাংরা মাছটা কেবল ডিমতি চাচ্ছে। হেব্বি সুন্দর ট্যাংরা মাছ। হ্যাঁ তুমি ডিম হয় নাই, ডিম হলে তো শক্ত হতো। দেখো না পুঁটি মাছ কাটা। মাছ দেখ কিরম, মুখটা কিরম টকর টকর করতেছে। হ্যাঁ টকর টকর। মুখটা ওই দেখ না, টকর টকর করতেছে। আমার মন বলছে কি যে আমি মাছটারে কাটি, কত পারবো না নি। ওরে বটি রে, পুঁটি মাছ সত্যি, পুঁটি মাছ ভাজা আর খোদের ভাত যা লাগে না খেতে। ওঠে তো না পুঁটি মাছ। অঙ্কিত বলে দিন অনেক পুঁটি মাছ পেয়েছিল। হ্যাঁ 4-5টা পাইছে, ছাড়িয়ে দিচ্ছে। ও মা ডিম হয়ে গেছে দিত মাছে। এই দেখো এই রে মাছগুলো তো অনেক চিয়ে দিত না অনেক। বাচ্চা দিচ্ছে। দাউর বাচ্চা দিছে। দাও মা কি সুন্দর ডিম হয়েছে। এখন তো সব মাছে ডিম হয় না? হ্যাঁ এই সব মাছে ডিম হয়ে যাবে তো, এই যে রাতের মধ্যে। আবার নিয়ে মন হচ্ছে খুব ধরতে, খুব মন হচ্ছে আজকে মাছ ধরতে। ছোট মামাদের দিয়ে দেবো। হ্যাঁ তুমি আমাদের ছোট বাটি তো এই মাছটা খুব ভালো মাছ। হ্যাঁ বেসন দিয়ে ডিমের বড়া ভাজলে খুব ভালো লাগে, একটু পেঁয়াজ কুচি দিতে হবে। এই দুটো ট্যাংরা, এরকম এই ট্যাংরাটা কত সুন্দর দেখো, এই দেখো ট্যাংরাগুলো কিন্তু দারুণ হয়েছে, সেই কাজলি ট্যাংরা এগুলো, গিঠে ট্যাংরা নয়। পারেও না নামায়ও না। কোথায় তোমরা বাংলাদেশে যাবি নাকি? আমি কোম্পানি এসে গল্প শোনাবো। মামিকে জন্য কটা রেখে যাই।
আমরা করে রান্না করবো। আমাদের আজকে ফিরে নাই, আমরা ইট পেতে বসবো। মা কি পেতে ফিরেও যায় না বসতে। আমার মা তো বাড়ি নাই, না তো আমার মাটা ফিরে নিয়ে আসতো। কত তোরা তো টানে তো আমার না দিতে দিত। তোমরা আজকে ধুমোর জন্যতে ওই পাশে পাশে বসে রয়েছে। আমার চোখ খারাপ হয়ে গেছে। আদা দিতে তো আদা দিতে দিবি, কাঁচা লঙ্কা লাগবে। কাঁচা লঙ্কা আমি নিচ্ছি। পেঁয়াজ। ওরে বল খেলতেও জানে না। বাবার জীবনে আমি বল খেলি না, এটা শেষ পক্ষে আমি আগে কোনোদিন খেলি না, তোমার সাথে তো প্রথম খেললাম। বাবা আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। একটা প্রথম গুটা দিয়ে নিয়ে দিলে না কে যা হ্যাঁ দেখেছি। বাবা ও কত শাক রান্না করে খাবে। হ্যাঁ খিদে পেয়ে গেছে, খিদে পাইছে, খিদে হয়ে বসে থাকো। না না নিয়ে আসাই নাই। সর্ষে, আমি এই শিলনোড়াটাতে বাটতেই পারি না। এই শিলনোড়াটাতে ভালো করে বাটতেই পারি না, তার বেশি পড়ে যায়। না হলে ওই যে ঘটর ঘটর করে না, বাটতে পারি না। আমাদের বাটা রেখেছি, আমরা মাঝে মাঝে বাটি না। আমার দর মা বাড়ি যখন আসি তখন তো মাঝে মাঝে আগে বাটতাম, এখন আর বাটি না গেছে। সর্ষের মধ্যে কটা জিরে দিয়ে দেবো। মাছ ভাজা পোড়া হয়ে গেছে, এখানে দেব কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা একসাথে বাটা। একটু জল দিয়ে দেবো, লবণ, হাফ চামচ হলুদ, মশলা ভাজা হয়ে গেছে, এখানে জল দিয়ে দেবো। সর্ষে বাটাটা একটু মিহি করে বেটে নেবেন। জল ফুটে গেছে, এখানে মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে 2-3 মিনিট জাল দিছি, এখানে দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষেটা জল দিয়ে একটু গুলাই নিছি পাতলা করে। পিসি বাড়িতে গিয়ে একবার পেয়ারা মাখিয়েছিলাম না সর্ষে বাটা দিয়ে, দারুণ লেগেছে। ঝাঁজ হয়েছিল বলো। কাঁচা লঙ্কা, একটু কাঁচা সর্ষের তেল দিয়েই নামাই দেবো। অনেকটাই ডিম হয়েছে তো। সব কটা মাছে ডিম হয়েছে জানো। যদি বেসন দিয়ে আর পেঁয়াজ কুচি করতে আরো ভালো হতো। বলছিলাম ভুলে বড়া তনু বলছিল কিন্তু আনা হয় নাই। পেঁয়াজ কুচি দিয়ে বেসন দিয়ে আর দেন বা সর্ষে বাটা তরকারি একটুতেই হয়ে যায়।
মাছের পিস অবশ্য একই সাইজ দেখো। টাটকা মাছ যেমনই হোক ভালোই বড় লাগে। না। লঙ্কাটা ডলেই নি। মাছটা ভালো টেস্ট আছে। আর কাকুর মাটির মাছ না বেশি টেস্ট হয়। আর পাক মাটির মাছে কীরকম একটা পাক পাক গন্ধ ওঠে, কিন্তু কাকুর মাটির মাছ তো খুব সুন্দর লাগছে খেতে। এমনি পুকুরে মাছটা কিন্তু মিষ্টি লাগে। না, যেখানে কাকুর মাটি থাকবে সেই মাছই মিষ্টি মিষ্টি লাগবে। হ্যাঁ, আর পাকের মাছ কিরকম পাক পাক গন্ধ। একটা পাক পাক গন্ধ ওঠে, সেই কাদা 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 গন্ধ। আমি তো কিছু কিছু মাছ খেতে পারি না, কাদা কাদা গন্ধ করে। টাটকা মাছ আর এই সুন্দর সর্ষে বাটা দিয়ে করেছে, দারুণ লাগছে খেতে। মাছের কিন্তু আমার চরম নেশা, বুঝলি না? মাংসের দিকে আমার এরকম কোনো নেশা নেই। এ ট্যাংরাগুলো নিয়ে তো ভাবতেই হবে না। হেভি গ্লেজ ছিল না টমেটো? আমার ট্যাংরারও ডিম হয়েছে এটা। পুঁটি মাছগুলো খেলাম তখন ডিম ছিল। খেয়েছো পুঁটি মাছ? ভালো ছিল পুঁটি মাছটা। হ্যাঁ, দারুণ মিষ্টি মিষ্টি। মাছ লাগাচ্ছি না যখন। প্রচুর মাছ আছে। আমি নামলাম তো তখন আমার পায়ে মাছ ঠেকছিল। অঙ্কিত তো হাতে করে তুললো। হ্যাঁ, অঙ্কিত অনেক কটা হাতে করে ধরেছে। আর ওই কি করে ধরে এত জলের মধ্যে মাছ হাত দিয়ে ধরলো কি করে? সেটাই তো বুঝতে পারলাম না। তারপর পুঁটি মাছগুলো ছোট ছোট পুঁটি, আবার ফলই মাছের মাছ জাতটা ধরেছিল, ভালো। পুঁটি মাছ। ফলি মাছ ধরছিল। কলই মাছ বেশি ধরেছে। আমাকে দেখাচ্ছে, বলছে দেখো জেঠু